জানিস ভাই, যদি আমি আমার এবারে জবটা পেয়ে যাই তাহলে আমি আমার মা বাবার সব শখ পূরণ করব। আমিও আমার এই জবটা যদি পেয়ে যাই না ভাই, তাহলে স্যালারির প্রথম টাকা থেকে বাবার চিকিৎসাটা করাবো। আমার সিলেকশন মেল এসে গিয়েছে ভাই। আসিম, তোর কি হলো? তুই সিলেক্ট হয়ে গেছিস? আরে বল না ভাই। ওয়েলকাম ব্যাক টু ফোর্থ টাইপ নিউজ। আজ আমরা আলোচনা করছি দেশের অন্যতম তরুণ ও সফল ব্যবসায়ী মিস্টার রেয়ান খানের একটি গৌরবময় অর্জন নিয়ে। সম্প্রতি তিনি গ্লোবাল ইয়াং বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড নামে একটি বিশেষ হ্যালো। হ্যাঁ, আমি ওইটা 10 মিনিটের মধ্যে আসছি। তুমি ওইটা একটু ম্যানেজ করো। এতদিন তোর এই স্বপ্নটা আমি শুনেই এসেছিলাম, আজ দেখেও নিলাম। তুই? হ্যাঁ, আমি আমার বন্ধু সাকসেস দেখতে এসেছি। আমাকে খুঁজছিস নাকি নিজেকে? তুই প্রত্যেক জায়গায় আমাকে দেখতে পাবি, কারণ আমি বাইরে না, তোর ভেতরে। রিয়ালিটিটা সবচেয়ে বড় ভয়, তাই না? না, না, এটা হতে পারে না। তুই তো ছাদ দিয়ে লাভ মেরেছিলিস। শুধু আমি একা লাম মারিনি, তুইও লাম মেরেছিলিস। কি? আমিও লাভ মেরেছি? তুই ওখানে নেটওয়ার্কটা দেখ, আমি এখানে দেখছি। ঠিক আছে।
তাসিম, 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 তুই কি পাগল হয়ে গেছিস? এটা কি করতে যাচ্ছিস তুই? আমি চাকরি পাইনি, আমি আর বাঁচতে চাই না। ভাই, তুই কি পাগল হয়ে গেছিস? ছাড় এটা রেহান। কি করছিস? ছাড় রেহান আমাকে। তুই ছাড় বলছিস। কথাটা বোঝার চেষ্টা কর। তুই না থাকলে তোর ফ্যামিলিকে কে দেখবে? আমার কথাটা তুই বোঝার চেষ্টা কর। আরে ভাই, আজ আমরা চাকরি পাইনি তো কি হয়েছে? কাল আবার চাকরি পাবো আমরা। চেষ্টা করতেই হবে। না, আমি আর বাঁচতে। তোর কি সুসাইড করার এতই শখ? ঠিক আছে, যা তাহলে গিয়ে সুসাইড কর। যদি তুই তোর মা বাবাকে সত্যিকারের ভালোবাসিস, তোর ফ্যামিলিকে যদি ভালোবাসিস, তাহলে এই কাজ তুই আর করবি না। আর যদি না করে থাকিস তাহলে তুই করতে পারিস, আর আমি আর তোকে আটকাবো নাও। যা। দেখ তাসিম, সময় হয়ে গেছে তোর জেগে ওঠার, এবার তোকে জাগতেই হবে। এইটা আমার দুঃস্বপ্ন না, তুই হচ্ছিস আমার দুঃস্বপ্ন। এইটাই হচ্ছে আমার রিয়েলিটি। তাহলে দেখ। এবার বুঝলি, স্বপ্ন আর বাস্তবের মধ্যে এইটাই পার্থক্য রেয়ান। স্বপ্ন ওইটাই যেটা আমরা জীবনে করতে চাই, আর বাস্তব ওইটাই যেটা নসিবে লেখা থাকে। কিন্তু আমি যেটা দেখলাম, তুই এখান দিয়ে। এটা একটা তোর স্বপ্নের মায়াজাল রেয়ান। এখানে তোকে ওইটাই দেখানো হচ্ছে যেটা তুই দেখতে চাইছিস। এতদিন তোর এই স্বপ্নটা আমি শুনেই এসেছি, আজ দেখেও নেই। আমাকে ক্ষমা করে দিতে আসে, আমাকে ক্ষমা করে দিতে। আমার জন্য তোর। আমার সাথে যেটা ঘটেছে ওইটা আমার নসিবে লেখা ছিল, কিন্তু তোর নসিবে এইটা লেখা নেই। আমরা দুজনে যে স্বপ্নটা দেখেছিলাম, এবার ওটা তোকে পূরণ করতে হবে। ওঠ রেয়ান, ওঠ। ভাই, তুই উঠে পড়েছিস? দাঁড়া দাঁড়া। দাদা, আমি এখানে সেদিনের ঘটনার পরে তো তোকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে অনেকদিন চিকিৎসা করার পর তোকে বাড়িতেই নিয়ে আসা হয়, কেন আমরা খরচা তুলতে পারেন। তাহলে তাসিম, তোর বন্ধু তাসিমকে অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু ডাক্তাররা হেরে গেছে, বাঁচাতে পারেনি। তারপর বাবা আমাদের ছেড়ে চলে যায় কিছুদিন পর। কি বলছো দাদা? এটাই সত্যি।
হ্যাঁ দাদা, ইন্টারভিউটা দিয়েছি, ওরা আজকালের মধ্যেই জানাবে। হ্যাঁ দাদা, ডাক্তারের কাছে গিয়েছিলাম, আগের থেকে খুবই ভালো আছি। ঠিক আছে দাদা, রাখছি। নিশিরে স্বপ্নে হারিয়ে গিয়েছিলাম, নীরব ছায়ায় পথ খুঁজেছিলাম। দূর থেকে কে যেন ডাকছিল আমায়, বলছিল অন্ধকার একদিন থামায়। স্বপ্নের মাঝে গড়েছিলাম দুনিয়া, ইচ্ছে মতো বদলাতাম আকাশ ভূমিয়া। তবু কোথাও সত্যি অপেক্ষায় ছিল